সাবধান, প্রতি মোড়ে বিপদ। কেউ জানে না যে কোন মোড়ে কি আছে, কে আছে। এখানে আমি আমি কিন্তু কেন এসেছি এখানে? আপনাদের বিপদের মোড়গুলোতে ঘোরাতে। এই প্রতি সপ্তাহে এই সময়ে বিপদের মুখোমুখি হবেন আপনারা। শুধু মনে রাখবেন, খুব কম পার্থক্য আছে মৃত্যু এবং জীবনের মধ্যে, ভালোবাসা ও ঘৃণার মধ্যে, লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্যে, আর হিরেকে চাওয়া আর পাওয়ার মাঝে। আগে হ্যাঁ, হীরের জন্য সর্বদাই মানুষের মনে লোভ হয়েছে। কে জানে কতই না যুদ্ধ হয়েছে, রাজত্ব পাল্টে গেছে। তাই আজ হীরে চুরির জন্য যদি এতটাই হইচই হয়, তাতে আশ্চর্যের কি আছে? হ্যাঁ, এই দেখুন শেঠজি, এটা হলো 8 লাখের, এটা 12 লাখ, এটাকে দেখুন, এটা 14 লাখ, আর এর ব্যাপারটাই একটু আলাদা, এটা 23 লাখ, আর এটা সব থেকে ভালো হার 27 লাখ। হিরে এইরকমই হয় শেঠজি। দেখুন পরেশ ভাই, আমাদের পরিবারের সঙ্গে এই দোকানের খুব পুরনো সম্পর্ক, তাই আমি এসেছি। আগে নইলে আপনি কি রামনাথ ইন্ডাস্ট্রিজের নেটওয়ার্কের সম্বন্ধে কিছু জানেন? এই তো ধরুন 500 কোটি। আগে না, তার থেকে অনেক বেশি। আপনি কি এটা জানেন আমি আমার মেয়ের বিয়েতে কত খরচা করছি? কে জানে না শেঠজি, সব খবরের কাগজে তো এই ব্যাপারটারই চর্চা চলছে। আচ্ছা, আপনার মেয়ের বিয়েতে তো আপনি 7-8 কোটি খরচা করছেন। আগে না, তার থেকে অনেক বেশি। দেশ বিদেশ থেকে অনেক বড় বড় লোক আসবেন, আর শহরের সমস্ত হোটেল এই বিয়ের জন্য বুক করা আছে। 28টা ক্যামেরা ক্রু এই বিয়েটাকে কভার করবে। আমি কিছুতেই খামতি রাখিনি। আর আপনি আমার মেয়ের জন্য এই ফালতু হিরে দেখাচ্ছেন। ফালতু? শেঠজি, এটা আমাদের দোকানের সব থেকে ভালো হিরে। এইরকম পাথর দিয়ে আমি ছেলেবেলায় গুলি খেলতাম পরেশ ভাই। শেঠজি, এটা দেশের সব থেকে ভালো হিরে। আপনি এর ডিজাইনটা দেখুন। ডিজাইন তো ভালো, কিন্তু হিরে এগুলো ফালতু। আমি চাইছি যে আপনি এই ধরনের ডিজাইনে আমার হিরেগুলো লাগিয়ে দিন। এই দেখুন। শেঠজি, এই হিরে তো টপ কোয়ালিটির। হিরে এই রকমই হয়। এগুলো সব অ্যান্টওয়ার্পের এক্সপার্টরা বানিয়েছে। দেখে নিন, পুরো 40টা আছে, আর এগুলোর প্রত্যেকটার ওজন 24 ক্যারেট করে। শেঠজি, এই হিরের দাম তো কমসে কম 1 কোটি টাকা হবেই। 2 কোটি টাকার এই হিরেগুলোকে এই ধরনের ডিজাইনে লাগাতে পারেন? হ্যাঁ শেঠজি, লাগাতে পারবো, কিন্তু কাজটা একটু বেশি। 3 মাস লেগে যাবে। ঠিক আছে, বিয়েটা 5 মাস পরে, আপনি 3 মাসের মধ্যে এই হার তৈরি করে দিন। হ্যাঁ, আরও একটা কথা। হ্যাঁ হ্যাঁ, বলুন শেঠজি। আমি চাই যে হার তৈরি হয়ে যাবার পর আপনি ওটাকে আপনার শো উইন্ডোতে রাখুন। দুনিয়াকে দেখতে দিন যে শেঠ রামদাসের মেয়ের বিয়ে হচ্ছে। কিন্তু শেঠজি, এরকম দামি হার শো উইন্ডোতে রাখা উচিত নয়, যদি কিছু হয়ে যায় তো। পরেশ ভাই, আমি চাই যে এই হারটা শো উইন্ডোতেই রাখা হোক। দেখাতে চাই সকলকে যে বিয়ে এইভাবেই দিতে হয়। এই শোরুমে হিরেগুলো যেমন খুব বড় বড়, ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর। ওটা আগে দেখেছো? হ্যালো, ওই হারটা ভালো করে দেখে নিয়েছো? ভালো করে দেখে নিয়েছি আমি। এই কাজটা তোমাকেই করতে হবে, আর খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। এই জন্য চিন্তা করো না বস, আমি নতুন খিলাড়ি নয়। শেঠ রামদাস বড় ভুল করেছে ওই হার ওখানে রেখে। কাজ আরো সহজ করে দিয়েছে। এখন এটা বলো বস, কবে আর কটার সময়?
সোমবার সন্ধে 7টায়, ওই সময় রাস্তায় ভিড় খুব কম থাকে। সোমবার সন্ধে 7টায়। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। আরে ভাই এখনো এলো না, 7টা বাজতে গেল। আলম, হাই আলম। হাই। সরি আর লেট হয়ে গেল, এত কাজ ছিল না আজ। আবিষ্কার জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে আছো, আলকার মতন হার দেবে বুঝি আমাকে? ম্যাডাম আমি এক সাধারণ সাব ইন্সপেক্টর, ও আপাতত আপনার জন্য এটা এনেছি। এতে কি আছে, খুলে দেখবো একবার? আরে ঘরে গিয়ে দেখে নিও, এখন গিয়ে রেস্টুরেন্টে বসি, আরো দেরি হওয়ার আগে। ঠিক আছে চলো চলো। আরে 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 দাঁড়াও দাঁড়াও, ছাড় ছাড় ওকে। ছাড়। এটা কি হলো? শেঠ রামদাসের হারটাই চুরি হয়ে গেল। এটা কি হলো? কি হলো আলম? আলম, ও মাই গড! দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? পুলিশকে ফোন করো, শেঠ রামদাসকে ফোন করো। এখান থেকে পালিয়ে ও সোজা গলির মধ্যে যায়, ওখানে বিজয় ওকে ধরে ফেলে। তার মানে হলো ও সবসময় কারো না কারো সামনে ছিল, তবুও হার পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, এটা কি করে হতে পারে? এইরকমই হয়েছে। এখন একমাত্র ইন্সপেক্টর মাধব এসে ওকে সত্যিটা বলাতে পারে। একে তো চুরি, তার উপর পুলিশকে আহত করা, এর সাজা কি জানো? হারটা পাওয়া গেল? না স্যার, এর কাছে কিচ্ছু পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? খুব ভালো করে খোঁজা উচিত। আমি কোনো হারটা চুরি করিনি। যদি এর থেকে পাওয়া না যায় তাহলে পুরো রোডটা ব্লক করে দাও। এই এলাকাটা তন্ন তন্ন করে খোঁজো যতক্ষণ এই হারটা না পাওয়া যায়। ইয়েস স্যার। আমি হসপিটালে যাচ্ছি আলমকে দেখতে। ডক্টর, ইন্সপেক্টর আলমের শরীর কেমন আছে? আমাদের ওনাকে এমার্জেন্সি অপারেশন করতে হয়েছে। ওনার মাথার পেছনে যে ক্ষতটা রয়েছে ওটা খুবই বড়, আর উনি এখনো পুরোপুরি বিপদমুক্ত হননি। আর যেই লাঠিটা দিয়ে ওনাকে অ্যাটাক করা হয়েছিল ওই লাঠিটাও খুব ভারী ছিল। হ্যাঁ, ওই কাঠটা খুব ভারী,
আমাদের হেফাজতে আছে। কিন্তু ডক্টর, অপারেশন সাকসেসফুল ছিল তো? হ্যাঁ, এমনিতে তো অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উনি জ্ঞানে ফিরতে পারছেন না। তার মানে উনি কোমায় চলে গেছেন। খোঁজো, খুব ভালো করে খোঁজো, এখানেই কোথাও থাকবে। তাহলে হাড় এখনো পাওয়া যায়নি? না স্যার, রাস্তা থেকে এই পর্যন্ত সব জায়গায় খুঁজেছি, কিন্তু হাড়টা পাওয়াই গেল না। শোকেস ভেঙে ফেলবার পর চোর অ্যাকচুয়ালি করলোটা কি? আমি বিজয়ের সঙ্গে কথা বলেছি, বলছে চোর রাস্তায় দাঁড়ানো গাড়িটার দিকে দৌড়চ্ছিল, কিন্তু বিজয় ওকে ধরে ফেলে, আর তখনই গাড়িটা খুব জোরে চলে যায়। হতে পারে চোরটা ওই হাড়টা গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। না স্যার, বিজয় সবসময় চোরের পাশেই ছিল, ও এরকম কিছু দেখেনি। আরে ভাই, হাড় চোরের কাছে নেই, ও গাড়ির ভেতরেও সেটা ফেলেনি, তাহলে গেল কোথায়? দেখ সুখদেব, এখনো বল ওই হাড়টা কোথায় আছে, নইলে কিন্তু খুব পস্তাবি তুই। হাড় তোর কাপড়ের মধ্যে নেই, গলিয়ার রাস্তায় খোঁজা হয়েছে, ওখানে হাড়টা পাওয়া যায়নি, তাহলে হাড়টা গেল কোথায় বল? কতবার বলবো আমি বেকসুর? এখনো তুই নিজেকে বেকসুর বলবি? হ্যাঁ, নিজের কেস হিস্ট্রির এই ফাইলটা দেখ। দেখ, 3 বার ডাকাতির অপরাধে তুই জেল খেটে ফেলেছিস, আর এখন তুই নিজেকে বেকসুর বলছিস? প্রত্যক্ষদর্শীরা তোকে হাড়টা চুরি করে পালাতে দেখেছে। আপনার কোনো প্রশ্নেরই উত্তর দেব না আমি। আপনি বেকার আমাকে বিরক্ত করছেন। আমি আমার উকিলকে ফোন করতে চাই। তুই কি মনে করিস 2-4 বছর জেল খাটার পর ওই কোটি টাকার হাড়টা তুই বিক্রি করে আরামে জীবনটা কাটাবি? না সঞ্জীব, না। তুই পুলিশকে জখম করেছিস, আর যদিও মরে যায় তাহলে তোকে কিন্তু শেষ পর্যন্ত ফাঁসি কাঠে চড়তে হবে। তোমায় কতবার বলেছি যে মাঝখানে ডিস্টার্ব করবে না? স্যার, আপনার সঙ্গে দেখা করতে কোনো ভিআইপি এসেছে। ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে যাও। চা ভেতরে। আমি বুঝতে পারছি না ইন্সপেক্টর মাধব, চুরি হলো, চোর ধরাও পড়ল, কিন্তু আমার হিরেগুলো পাওয়া গেল না। কোথায় গেল আমার হীরের হার? আপনার হিরে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে শেঠজি, তদন্ত চলছে। 5 ঘন্টা হয়ে গেল, হিরে কোথাও না কোথাও তো আছে, উধাও তো হতে পারে না। আপাতত হারিয়েছে ধরে নিন। আমার তো মনে হয় কোথাও গন্ডগোল আছে। গন্ডগোল? আগে হ্যাঁ, কোনো গন্ডগোল, বা এটা বলতে পারেন যে পুরোটাই গন্ডগোল। হতে পারে হিরেগুলো আপনারাই উধাও করে দিয়েছেন। তার মানে এই, হিরে যখন পাওয়া যাচ্ছে না তখন হতে পারে পুলিশই নিয়ে নিয়েছে। 2 কোটি কোনো ছোট অঙ্ক তো নয়, আর আপনারাও তো শেষমেশ মানুষ। ভেবে চিন্তে কথা বলুন শেঠজি। আপনার হিরের জন্য আমাদের এক অফিসার হসপিটালে ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে আছে। হতে পারে হয়তো উনি মারা যাবেন, আর আপনি এরকম নোংরা কথা বলছেন। আমি আমার হিরে চাই, আর যদি এই হিরে না পাওয়া যায় তাহলে মনে রাখবেন আমার নামও শেঠ রামদাস। আপনার এমন অবস্থা করব যে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না, স্রেফ সাবধান করছি। 2 সপ্তাহ পরেই আমার মেয়ের বিয়ে। যদি হিরে পাওয়া যায় তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত, আর যদি না পাওয়া যায় তাহলে আপনাকে গড়চিরৌলির কোনো এক গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আমি যাচ্ছি।
হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, আমি ফন্নাসবাড়ি জিপ নাম্বার 56 থেকে বলছি। ওই গাড়িটা পাওয়া গেছে? স্যার, গাড়িটা পাওয়া গেছে স্যার। জানি আমি। গাড়ি কোথায় পাওয়া গেল? কেউ ফানুসবাড়ির রাস্তায় একে ফেলে চলে গেছে। অনেকগুলো জাল নাম্বার প্লেটও পাওয়া গেছে গাড়ির ভেতরে। ফিঙ্গারপ্রিন্ট? একটাও না স্যার, মনে হচ্ছে ভালো করে মুছে সব পরিষ্কার করে দিয়েছে। ভাই, কোনো না কোনো ক্লু তো পাওয়া যাবে, যেমন টায়ারের উপর মাটি, সিগারেটের প্যাকেট, কাপড়ের কোনো টুকরো। একটাও ক্লু পাওয়া যায়নি স্যার, মনে হচ্ছে কোনো প্রফেশনালের কাজ। না আনন্দ, অপরাধী যতই হুঁশিয়ার হোক না কেন, সে কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যায়, আর ওটা খোঁজাই আমাদের কাজ। এসো, যেখানে ঘটনাটা ঘটেছে তার নকশাটা আরেকবার দেখি। শোরুম থেকে গলির দূরত্ব 20 ফুট, আর এখান থেকে এখান পর্যন্ত 70 ফুট, মানে সব মিলিয়ে 90 ফুট। এত ছোট একটা জায়গা থেকে এই হাটটা কিভাবে উধাও হতে পারে? আনন্দ, এক কাজ করো, আগে এখানকার সমস্ত জুয়েলার্সদের কন্ট্যাক্ট করো, আর ওদের সঙ্গে যোগাযোগ করে একটা ডিল করো, আর ওদের বলো যে কেউ যদি এই হাটটা বিক্রি করতে আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাদের জানায়। ইয়েস স্যার। একটা কথা সত্যি, সঞ্জীব সবার সামনে ছিল যখন ও হার নিয়ে পালাচ্ছিল। ও কষ্ট করে 3 থেকে 4 সেকেন্ড সময় পেয়েছিল ওই হারটা লুকোনোর জন্য। তবে ও এই হারটাকে কোথায় লুকিয়ে রাখতে পারে, কোথায় লুকিয়ে রাখতে পারে? কোথায় রেখেছে? 1 মিনিট। আনন্দ, আগে ওই লাঠিটা কোথায় যেটা সঞ্জীবের কাছে ছিল? স্টোরে স্যার। ওটা এক্ষুনি আনতে বলো, যাও। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। দেখুন, ব্যাপারটা তো এইরকম না যে চোর ডাকাত রাস্তার কাছে দাঁড়িয়ে আছে, আমরা গেলাম আর ধরে ফেললাম। আমাদেরও কিছু অসুবিধে আছে স্যার। স্যার, ঠিক আছে, আমি পরে কথা বলছি। এটাও তো খালি, তাহলে এই হাটটা গেল কোথায়? আনন্দ, আগে তুমি সঞ্জীবের পেটের এক্সরে করিয়েছো? হ্যাঁ স্যার, কিন্তু ওখানে কিচ্ছু নেই। আরে আমিও কি পাগল, যদিও হিরে গিলে ফেলতো তাহলে বাঁচতো নাকি? কিন্তু স্যার, হার এইভাবে গায়েব হতে পারে না, কোথাও নিশ্চয়ই আছে। কোথাও না কোথাও তো আছে, কিন্তু আছে কোথায়? আমার 20 বছরের ক্যারিয়ারে আমি কখনো এত হয়রানি, এত অশান্তির মুখে পড়িনি। আসলে এই হার গেল কোথায়? আমি মেনে নিলাম, কি প্ল্যান বানিয়েছেন। সবাই একেবারে মাথা ঠুকে মরছে, কিন্তু কেউ জানে না যে হিরে কোথায়। এত খুশি হচ্ছ কেন তুমি? ওই সঞ্জীব ধরা পড়ে গেছে না? যদি পুলিশের কাছে বলে দেয় তো? কিচ্ছু বলবে না,
কারণ ও জানে যে এই কোটি টাকায় ওরও ভাগ আছে। ও ওর মুখ বন্ধ রাখবে। বস, আপনি বলুন এগুলো দিয়ে এখন কি করা হবে? সোনা তো গলিয়ে বিক্রি করে দেবো, রইল হিরে, ওগুলোর কোনো একটা ভালো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বস, যদি মার্কেটে এই হিরেগুলোকে চিনতে পেরে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। কি করবেন? একটা বিশেষ লোকের কাছে ওই হিরেগুলো বেচতে হবে। আমি ওর ব্যাপারে অনেক কিছু শুনেছি, বেশি প্রশ্নও করে না আর অনেক দামও দেয়। কে সে? সম্রাট ভাই। স্যার, সম্রাট ভাই? হ্যাঁ, সম্রাট ভাই। এই হিরে ওকেই বেচবো, তুমি গিয়ে ওর সাথে চুক্তি পাকা করো। ওকে বস। সম্রাট ভাই? ইয়েস স্যার, এক্সটেনশনে আছে, বলছে ইমার্জেন্সি আপনার সঙ্গেই কথা বলবে। হ্যালো, ইন্সপেক্টর মাধব ইয়ার। কি বললেন? কোথায়? আচ্ছা, আমি এখনই আসছি। কে ছিল স্যার? সম্রাট ভাই, চোরাই হওয়া হীরের সবচেয়ে বড় ব্যবসায়ী। বলছিল যে ও হীরের হদিশটা আমায় দিতে পারে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সম্রাট ভাই? হ্যাঁ, আসুন, বসুন। ইন্সপেক্টর মাধব, ওই হীরের হারের ব্যাপারে কিছু বলুন। হার তো আমার কাছে নেই, কিন্তু আমি বলতে পারি কার কাছে আছে। একটু ডিটেলে বলতে পারবেন আমাকে? আজ সকালে আমার অফিসে বসে আমি কাগজ পড়ছিলাম, আমার স্টাফেরা তখনও কেউ আসেনি। হঠাৎ একটা লোক এখানে এলো। আপনি পেপার পড়তে থাকবেন নাকি খেলার ময়দানও নামবেন? কে আপনি? আমি যেই হই না কেন, আসল কথা তো এটা যে আপনি সম্রাট ভাই, হীরের বড় ব্যবসায়ী, একজন বুদ্ধিমান মানুষ। তো তাতে তোমার কি? আমি বললাম না, শুধু পেপারই পড়তে থাকবেন নাকি খেলার ময়দানেও নামবেন? কিসের খেলা? আচ্ছা, তাহলে এই হিরে তুমি? হ্যাঁ, ধরে নিন আমি চুরি করেছি। আপনি কি এই হিরে কিনতে চাইবেন? দেখুন, হীরের খবর ছড়িয়ে পড়েছে, সবাই চিনতে পারবে এটা। আমি বললাম কি, আপনি এই হিরে কিনতে পছন্দ করবেন না নয়? ডিলটা লোকসানের, হীরের পুরো দাম পাওয়া যাবে না। দেখুন, হীরের মার্কেট ভ্যালু হলো 2 কোটি। আমি আর আমার পার্টনার আপনাকে এই হিরে 1.5 কোটি টাকায় দিতে তৈরি আছি। বলুন, রাজি আছেন? হ্যাঁ বলার আগে আমি হিরেগুলোকে দেখতে চাই। না, আগে রাজি হতে হবে, তারপর সুযোগ। ঠিক আছে, তাহলে আমি ভেবে বলবো। ঠিক আছে, আমি আজ রাতে আপনাকে কন্ট্যাক্ট করছি, ততক্ষণ আপনি ভেবে নিন। আর আমি ভাবলাম আর স্থির করলাম আপনার সঙ্গে দেখা করি। কেন? আমার সঙ্গে কেন? ওই চোরটার সঙ্গে নয় কেন? দেখুন ইন্সপেক্টর, যদি রোজকার কথা হতো তাহলে কথা চোরের সাথেই বলতাম, কিন্তু এখানে তো সব গড়বড় আছে। আরে ভাই, একটা পুলিশ মরতে চলেছে, ওই চোরের পার্টনার জেলে আছে, চারিদিকে সমস্যাই সমস্যা, তাই আপনার সঙ্গে কথা বললাম। ও কি আপনাকে বলেছিল যে হিরেগুলো কিভাবে চুরি হয়েছে? না, এটা তো বলেনি, কিন্তু ওর কথা থেকে এটা আমি বুঝতে পেরেছি যে ওরা 3 জন লোক ছিল, আর গাড়িটা হয়তো এই চালাচ্ছিল। 3 জন লোক ছিল? একজন ড্রাইভার, দ্বিতীয় জন সঞ্জীব। তো তাহলে এই তৃতীয় পার্টনারটা কে? কিছু বলেছে আপনাকে? না, কিন্তু হিরে ওর কাছেই আছে,
আজ রাতেও কখন আপনার সঙ্গে দেখা করতে আসবে? দেখা করার কথা তো বলেনি, বলেছে কন্ট্যাক্ট করবে, হয়তো টেলিফোন করবে। আমি এক্ষুনি টেলিফোন লাইন ট্যাপ করছি। ফোন এলে আমি কল ট্রেস করব, আর নিজে এলে অ্যারেস্ট করব। না না, অ্যারেস্ট করলেও সাবধান হয়ে যাবে। আমাদের ওর উপর নজর রাখতে হবে, যাতে আমরা হিরেগুলোর কাছে পৌঁছতে পারি, আর তারপর ওই তৃতীয় পার্টনারের কাছে। এখন আমি যা বলছি আপনি মন দিয়ে শুনুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার কথা একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আপনি ফোন ডিসকানেক্ট করুন, ওর ফোন এক্ষুনি আসবে। আপনি কি আমার ফোনের অপেক্ষায় ছিলেন? আরে, আপনি নিজেই এলেন? হ্যাঁ, ভাবলাম ব্যবসার কথা সামনাসামনি বলাই ভালো। আপনি কিছু ভাবলেন? ভাই, আমি রাজি আছি। রাজি আছেন? খুব ভালো, গুড। তাহলে এখন কথাটা এগোনো যায়? আরে রিল্যাক্স, প্রথমে সেলিব্রেট করা হোক। হ্যাঁ, লেটস হ্যাভ এ ড্রিঙ্ক। থ্যাংক ইউ। এই নিন। ইম্পোর্টেড মদ? ইয়েস। খুব ভালো, এটাই তো জীবন। সম্রাট ভাই, একবার হিরেগুলো বিক্রি হতে দিন, তারপর আমিও এইভাবে বাঁচব। ভাই, এটা তো ঠিকই আছে, কিন্তু আমি প্রথমে হিরে পরীক্ষা করব। হিরে এনেছেন? না, হিরে তো আমার পার্টনারের কাছে আছে। কাল সকালে আপনি একটা হিরের স্যাম্পল পেয়ে যাবেন। একটা হিরেতে কি হবে? আমি সবকটা হিরে দেখতে চাই। না না, এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? একবার ডিল পাকা হতে দিন। হ্যাঁ, তা তো হয়েছে। এখন এই ড্রাইভার কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সমস্তটাই জানা যাবে। ঠিক আছে, তবে ওই কথাই রইল। এই মাইক্রোফোন আমাদের তৃতীয় পার্টনারের কাছে অবশ্যই পৌঁছে দেবে। হ্যালো বস, ডিল পাকা হয়ে গেছে। ঠিক আছে, এবারও কি হিরের স্যাম্পল দেখাতে হবে? হ্যাঁ, আমি ওখানে এসে নেব? না, তোমার এখানে আসা খুব রিস্কি। কেউ তোমাকে দেখার থেকে আমি তোমার কাছে যাচ্ছি। আজ রাত 10:30টায় ওখানেই থাকবে। ওকে। তৃতীয় পার্টনার, আজ রাত কটার সময় উনি ড্রাইভারের ঘরে যাচ্ছেন? রাত 10:30টার সময়। আমরা কল ট্রেস করে ওই ড্রাইভারের ঠিকানা খুঁজে নিয়েছি। বাড়ির নম্বর 12 সেন্ট্রাল স্ট্রিট। আনন্দ, সাদা পোশাকের 3-4 জনকে নিয়ে ওর বাড়ির আশেপাশে নজরদারি শুরু করো। স্যার। ওদের ভিখারির মতন ওখানে শুইয়ে দাও। সাড়ে 10টা থেকে 10:40 হয়ে গেছে। ওই তৃতীয় পার্টনার এখনো এলো না কেন? হ্যালো বস, আপনি এলেন না কেন? কোনো গন্ডগোল হয়েছে? আমি ওখানে আসতে পারবো না, তুমি
তুমি এখন ইডেন পার্কে এসো, ওই বাড়ির পিছনে, তাড়াতাড়ি। আনন্দ, আগে এখনো এখানে আসবে না। ওদের মধ্যে কেউ একজন আমাদের চিনে ফেলেছে। এখন ওরা ইডেন পার্কে দেখা করবে। নিজের লোকেদের ওখান থেকে ওঠাও আর ওদেরকে বলো এক্ষুনি ইডেন পার্ক চলে যেতে। কুইক কুইক। ইয়েস স্যার। তাড়াতাড়ি করো। চলো ওটো ওটো। ও এখানে আসবে না, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ওরা ইডেন পার্কে দেখা করবে, চলো। আরে বস, আপনি আপনি যে একটু আগে ফোন করে বলেন ইডেন পার্কে দেখা করতে। পুলিশ তোর বাড়ির সন্ধান পেয়ে গেছে। হ্যাঁ, তোর ঘরের আশেপাশে জাল পেতেছে। কিন্তু আমার ঘরের ঠিকানা ওদেরকে কে দিল? এখন কি হবে বস? এখন শুধু এটাই হতে পারে। হ্যাঁ, না বস, না 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 বস। কিন্তু ও কি করে জানলো যে আমরা ড্রাইভারের উপর নজর রাখছিলাম? বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চিত আমাদের চিনে ফেলেছে। ওদের মধ্যে কেউ একজন আমাদের দেখে ফেলেছে। কিন্তু আমাদের চিনতে পারার মতন কে হতে পারে? যে কেউ হতে পারে। মনে আছে কাগজে আমাদের ছবি চেপেছিল, পুলিশম্যান ইনচার্জ অফ জুয়েলারি কেস। এখন এই কথাটা বুঝতে পারছি না যে এই তৃতীয় লোকটিকে, যে সঞ্জীবের হাত থেকে ওই হারটাকে নিয়েছিল। আনন্দ, ওকে, এমনটা কি হতে পারে যে আমাদের যে সাক্ষী ওই বিজয়, আচ্ছা ও কি এসব? ওকে এক্ষুনি নিয়ে এসব, যাও। স্যার, আমি একদম নির্দোষ স্যার, আমাকে এভাবে কেন আনা হয়েছে? আনতে হলো কারণ তুমি একজন যে সঞ্জীবের হাত থেকে হীরের হারটা নিতে পারো। তুমি ওকে ধরেছিলে কারণ তুমি ওর খুব কাছের লোক ছিলে। এই জন্য হতে পারে যে হারটা তুমি নিয়েছো। আমি মানছি স্যার যে এরকম হতে পারে, কিন্তু এরকম হয়নি স্যার, এটা সত্যি না। আচ্ছা, কাল রাত 10টা থেকে 11টার মধ্যে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতেই ছিলাম স্যার, একলা। একলা ছিলে? তাহলে তো এটারও তোমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে স্যার। আমার প্রতিবেশী মিস্টার অশোক, ও রাতে 10:30টার সময় আমার বাড়িতে এসেছিল টিভি দেখতে, আর 11টা পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। তুমি সত্যি বলছো? আমি কেন মিথ্যে বলবো স্যার? আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সঞ্জীবকে কোনো সাহায্য করিনি। আর স্যার, আমি যদি সঞ্জীবের পার্টনার হতাম তাহলে ওকে ধরতামই কেন? কারণ তুমি এটা ভেবেছিলে যে হার উধাও করবার জন্য এটা একটা দারুণ সুন্দর এবং ফুল প্রুফ কায়দা। আর তারপর এমনিতে তো সঞ্জীব ধরা পড়বেই। হ্যাঁ না স্যার, আমি যদি ওকে না ধরতাম তাহলে ও ওখান থেকে পরিষ্কার পালিয়ে যেত। আমার জন্যই তো ওর সমস্ত প্ল্যান গড়বড় হয়ে গেছে স্যার। আমার মনে হয় ও ঠিক বলছে স্যার। যদি ও ঠিকই বলে, তাহলে ওই তৃতীয় পার্টনারটা কে, যে সঞ্জীবের থেকে হীরের হারটা নিয়েছে? আই উইশ সাব ইন্সপেক্টর আলমের জ্ঞানটা ফিরুক, আর ও আমাদের বলতে পারবে যে এক্স্যাক্টলি ওই দিন হয়েছিলটা কি। শোনো শোনো, সুপ্রিয়া তেষ্টা পেয়েছে, জল। হ্যাঁ দিচ্ছি। প্লিজ, ঠান্ডা ঠান্ডা, প্লিজ ঠান্ডা, প্লিজ প্লিজ। হ্যাঁ, এই নাও। দেখুন, আমি আপনাকে পেশেন্টের সাথে বেশিক্ষণ থাকতে দিতে পারবো না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ মিটিয়ে নিন, ওকে?
আলম, ইয়েস স্যার। আমার পুরো আশা আছে যে এই কেসটা সলভ করবার জন্য তুমি আমাদের পুরো সাহায্য করবে। তুমি তো জানো এই কেসটা কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি কি জানতে চান স্যার? আলম, আগে মনে করো ওই দিনটা যখন দুর্ঘটনাস্থলে তুমি উপস্থিত ছিলে। আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে ওই দিন তুমি কি দেখেছিলে। তার থেকে আমাদের কোনো ক্লু, কোনো প্রমাণ মিলবে কি? হীরের হার কিভাবে চুরি হলো, এটা কে নিল? এটা তোমার জন্য, আমার জন্য, পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছেই একটা গুরুত্বপূর্ণ কেস। আলম প্লিজ মনে করো কি দেখেছিলে তুমি? আমি মনে করার চেষ্টা করছি স্যার। ওই দিন আমি ওখানে দাঁড়িয়ে সুপ্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম স্যার। আর ও আসতে অনেক দেরি করে দিয়েছিল স্যার। সেই সময় ওখানে কোন দ্বিতীয় লোকটি ছিল মনে করো? শোকেস। হীরের হার, শোকেস। আমার মনে পড়ছে স্যার, হীরের হার, শোকেস। এটাই অদ্ভুত স্যার। যখন প্রথমবার ওই শোকেস আমি দেখি, ওখানে হার ছিল স্যার, কিন্তু তার 5 মিনিট পরে যখন আবার আমি দেখলাম, তখন শোকেসে হার ছিল না। আর তখনও তো চোর শোকেস ভাঙেনি তখনও স্যার। তার মানে হলো শোকেস ভাঙার আগেই হারটা চুরি করা হয়েছিল। এই জন্যই তো এই হারটা আমরা সঞ্জীবের কাছে পাইনি। হ্যাঁ, সঞ্জীব স্যার মিথ্যে কথা বলছিল। ও হার চুরি করেনি, কিন্তু আমাদের ভুল বোঝানোর জন্য নাটক করছে স্যার, যাতে আমরা কনফিউজড হয়ে যাই আর আমাদের নজর আসল চোরের উপর থেকে সরে যায়। আসল চোর হলো তৃতীয় পার্টনার। ইন্সপেক্টর সাহেব, এটা একদম বাজে কথা। আমি 25 বছর ধরে এই দোকানে বিশ্বস্ততার সাথে ম্যানেজারি করছি। আমি কেন এমনটা করব? আপনি এমনটাই করেছেন কারণ আপনার টাকার খুবই দরকার। 1 ঘন্টা আগে আমরা আপনার বাড়িতে রেড করেছি আর ওখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি। এটা হলো জুয়ার রসিদ আর এটা হলো লোনের কাগজপত্র। আপনার নামে 50 লাখ টাকার ধার আছে। বাই দ্য ওয়ে, আপনার মাইনে কত? 10,000 টাকা। কিন্তু আমি চোর নই। নাই হতে পারেন, কিন্তু যখন আপনি হিরে দেখলেন তো আপনার স্বভাব বদলে গেল। ধার মেটানোর জন্য এটা ছিল আপনার কাছে একটা দারুণ সুযোগ। দেনা আছে বলে তার মানে এই নয় যে আমি চোর। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? যখন হিরেগুলো পাওয়া যাবে তখন প্রমাণ আপনা আপনি মিলে যাবে। আর হিরে লুকোনোর সবচাইতে ভালো জায়গা হলো হীরের দোকান। এবার বলুন, আপনি হিরেগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? আনন্দ, আগে তল্লাশি করো। ইন্সপেক্টর সাহেব, আপনি এরকম করতে পারেন না। সার্চ ওয়ারেন্ট আছে আপনার কাছে? ও আই এম সরি, আমি তো ভুলেই গেছি। আছে, সার্চ ওয়ারেন্ট আছে, দেখুন। এটা কি হচ্ছে ইন্সপেক্টর সাহেব? আমি নিরপরাধ। আনন্দ, ইয়েস, তল্লাশি করো। স্যার। ও মাই গড, দোকানটা তছনছ হয়ে গেল। ব্লাডি হেল! সমস্ত দোকান খুঁজলাম কিন্তু
হীরের কোনো পাত্তা নেই। এখানেও নেই, ওর ঘরেও নেই। স্যার যখন আমি নিইনি তো পাবেন কেমন করে? আমি নির্দোষ ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ মনে পড়েছে, যেদিন চুরিটা হয়েছিল সেদিন আমার কাছে একটা কাস্টমার ছিল। আমি বলেছিলাম না স্যার, হয়তো কিন্তু কে জানে, হতে পারে ওই শেঠ রামদাসের কোনো লোক, ওরই কোনো চাল। আচ্ছা, আপনি ওনার নাম ঠিকানা বলতে পারেন? হ্যাঁ। আলম, আলম, আর ইউ অলরাইট? স্যার স্যার মাথা ঘুরছে, স্যার মাথা ঘুরছে, গলা। আলম রিল্যাক্স, রিল্যাক্স, কিচ্ছু হবে না। জল 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 আনো, কুইক। স্যার না না, বরফ দেওয়া জল স্যার, ঠান্ডা ঠান্ডা জল স্যার। দাঁড়াও। কি হলো? ওই ফ্রিজ কয়েক মাস ধরে বন্ধ, ওতে ব্যাকটেরিয়া থাকতে পারে। ওর বরফ ঠিক নেই, আমি বাইরে থেকে আনাচ্ছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ব্যাকটেরিয়া মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই মারাত্মক হতে পারে। হ্যাঁ। ব্যাকটেরিয়া পূর্ণ জল একদম খাওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি বুঝতে পারেননি, বুঝে যাবেন। বাহ, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। তো হিরে আপনি এখানে লুকিয়েছিলেন, গুড আইডিয়া। আমাকে ছাড়ো, আমাকে। অনেক দূর অব্দি ভেবেছেন আপনি, বাহ। এই আইস কিউব বোধহয় পৃথিবীর সবচেয়ে দামি আইস কিউব হবে। আনন্দ, বাকি আইস কিউব গুলো গলিয়ে ওগুলো তোমাদের হেফাজতে নিয়ে নিও। পরেশ ভাই, আমি আপনাকে ড্রাইভারের হত্যা আর শেঠ রামদাসের হিরে চুরির অপরাধে গ্রেপ্তার করছি।